কালকে রাত্রে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। আমরা সরাসরি নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব। দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাত্রে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। ক্যামেরা ঠিক করে ধরছেন, সবাই জন্য ধরা খাই, আমি অমনে ধরা খাইছি, বুঝছেন? দেখে লাইছে, এরপরে ধরা খাইছি কট কট। হ্যাঁ। আচ্ছা আগলেস আগলেস এই নিয়ে নাম নবাব ভাই, এটা 50 টাকা করে দেবো লাগবো আপনাদের। আচ্ছা আচ্ছা নবাব। আচ্ছা নবাব ভাই, হ্যাঁ, আপনি এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন যদি 10 বার ধরা খাইছি, এই 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা নিশা। আপনি যদি আমার কোটি টাকাও দেন, আমার যে একটা ছাগল চুরি করে যাবেন না, ওইদিকে আমার নিশা নাই। নিশা বুঝেন না, একজন মানুষের একটা নিশা থাকে, হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাচ্ছর নিশা থাকে মানুষের। সেই হিসাবে আমার নিশাটা তো খুব একটা খারাপ না, আর আমি গরুর কোনো ক্ষতি করি না। গরুর নিশা। এই যে ইন্টারভিউ লিখতেছেন, হ্যাঁ, জুতার মালা গলায়, বাইরে লিখো তো, এটা বাইরে লিখো না। হ্যাঁ, সংসার টিভি তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে টাকা দিবেন না? আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লিখবো, আপনারা তো ইনকাম করবেন, আমার বেচে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। ধর মিয়া 500 টাকা, শোনেন, পরে যোগাযোগ করেন, চুরির অনেক ঘটনা আমার কাছে আছে, আমি ধারাবাহিক ভাবে আপনারা কইতে পারবো। হ্যাঁ ভাই, সব বাইরে লিখবো, আমি কি দিবেন দিলাম। আচ্ছা আচ্ছা নবাব সাহেব, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, কেমন একটু কাছে আনন্দ ভাই। এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ, ওই বেহারা আর নাই, বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেখানে না ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু আমরা ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি খুব টেনশনে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমিয়া যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে এখন সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা। আপনি ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আমি তো আপনাকে ধন্যবাদ দিই না, জিসি আগো দর্শক। আচ্ছা নবাব ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে। এই যে জনতা আপনাকে জুতার মালা দিয়েছে, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন? ওদিকে ভালো অনুভূতি, চুরি করে ধরা খাইছি, জুতার মালা দিব নাকি তোমা দিব? আগে বহুবার জুতার মালা দিতে, আমি কিচ্ছু মনে করি না, আমি মনে করি ফুলের মালা। আর জুতা কি কম দামি জিনিস নাকি? পায়ে দেন না, পালায় দেন না, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গরুচুর আগলেসের কথা। দৌড়মি আপনার সার কিছু কোন হাওয়ায় আমি দিলাম না। হ্যাঁ, দুঃখিত দর্শক, উনি নবাব আলী। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক। আপনারা সংসার টিভির সাথে থাকুন এবং আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন। ধন্যবাদ। জুতের মালাটা তুই গলা থেকে করছস কে? আর দরকার আছে, সব কিছু করে লাগবো নি। আর সার পালাপালি করি না, যাবো তো, আমি তো কইলাম যে যাবো, কারণ দুটা জুতা খুলে লই হেলিয়া পেয়ে যাবো। আমি নিজে বান্ধব দরদ লাগবো না, আমি তো নিজে, আমি তো যাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এটা কি বি? সবাই জিতলে বিজয় না, একটা করে কেমন বি হয়? এই আঙ্গুলটা পিটাইছে তো, মস্কায় গেছে, এটা খুলতে পারতাছি না। বাহাতে নাই। আমার গরুটা কেমন আছে আপনার? যেহেতু কাঠ হয়ে যাইতেছে, কাঠ মাছ খাওয়ান ঠিক মতন। স্বভাব পরিবর্তন হইতো না রে। এই যে গরু চুরি কইরা তারপরে জেলে গেছ, জেলের থেকে ওখানে বাইরেই তো, তারপরে তুই আবার গরু কত জিগাইতে তো না। এই যে জুতার মালা দেয় না, এই জুতার মালাই বালা আছে, তোর বলা যে ফুলের মালা শোভা হয় না। হই হই রই রই, হই হই রই রই, গরু বাছুর গেলি কই, হই হই রই রই। নেক্সট। যাবে যাবে আমার লাগে। আব্বা, আব্বা, ফরিদা, আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ও ফরিদা, জামাই আইছে, বাইরে আয়। আসো আসো। আব্বা,
হ্যাঁ রে কইয়া দেন, হ্যাঁ ভাত আমি খাইতাম না। এটা কেমন কথা, এরকম একটা কথা তুমি কই চাল্লা? আচ্ছা ভাত খাইবে না, রাগ করে ভাত খাইবে না, চানাচুর খাও। মানে তুমি যেটা খাইবা ওইটাই তো তোমার খাওয়ামো। হ্যাঁ কেউ বলছে কি কবে ইনকাম করি আমি? দেখছেন আব্বা, আমি কারে কি কইতাছি? আবার দেন তো কেমন লাগে। ওই কি খাইবো এটা যদি বাইঙ্গা মারে না কয় তাহলে বুঝাবো। শোনো জামাই, তুমি যদি গরু চুরি না ছাড়ো, আমার মাইয়া তোমার বাড়ি যাইবো না। এটা একটা বেবুজের মতন কথা কইলেন না আপনি। হ্যাঁ গরু চুরি যদি আমি না করি আপনার মায়ের কি খাওয়াবো আমি? অন্য কিছু করবা, কিন্তু চুরের ভাত আর খাইবে না। আরে বাবারে কথাই বুঝে না। ভাত খাইবো না খেলে আমি কি ভাত চুরি করি? গরু চুরি করি, গরু খাইবো না। ভাত খাইতে তো কোনো অসুবিধা নাই, তো কোনো প্রবলেম দেই না আমি। আমার মায়ে যেটা কইছে সেইটাই ফাইনাল কথা। হ্যাঁ তোমার বাপ খাইতো না। হ, আমার শেষ কথা, আপনার চুরি ছাড়তে হইব, নাহলে আমি আপনার লগে সংসার করব না। যে দেখছ তো বুঝে গেছি আমি। হ্যাঁ আমার কারাইতে আমার চুরিতে বড় নাই গেলি গা। হ্যাঁ ঘরের বউ যদি দোয়া না রে, হ্যাঁ তাহলে বড় দোয়া কামাইতে চুরিতে বড় তন যায়। চুরিটা আমি আবার বড় কথা আছে। অবশ্যই চুরিতে বড় তোর দরকার আছে। কত বড় বড় লোক চুরি করে বড় লোক হয়ে গেল, তারপরে তো ওয়াইফ তারা এখানে অংশগ্রহণ করছে সে কারণে। তুমি 2 দিন পরে পরে গরু চুরি করে চলে যাইবা, আর আমার মাইয়া একলা একলা না খেয়ে থাকবো, এইটা তো হইব না। হ্যাঁ, গতবার তো বাতের অভাবে আমগো বাড়িতে উঠছিল। এই যে হুদাই কুটাছে, আমি যে গরু চুরি করি এদিকে খামাখা করি, হ্যাঁ আমার সংসারের লেখা করি, আমার বউর লেখা, আমার সন্তানের ভবিষ্যতের লেখা করি। আমার বউ আছে, বউয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। 2 দিন বাদে সন্তান নেবো, সন্তানের ভবিষ্যতের লেখা আমি চুরি করবো। ঠিক আছে বুঝছি আমি ফরিদা, আমি তো ভালোবাসি তোমার। তুমি যখন এটা পছন্দ করো না, আমি একটু ক্যাশ বানাই লই, তারপর তোমার আমি কইলাম আমি চুরি ছেড়ে দিলাম। সত্যি কইতাছো? সত্যি মানে আমি কি কেমনে আব্বার ওই গরুটার কসম, আমি আর চুরি করতাম না। গরু চুরে গরু নিয়েই কসম কাটেন। তোমার কসম কাটা লাগবো না, খালি বিষয়টা মনে রাখলে হইব। এই ফরিদা, খাওন দে। এই দেখো, খেতে লাগছে আব্বা। লাস্ট যে গরুটা চুরি করছি ওইটা বেচনের আগে দুধ দোয়া রাখছিলাম 2 কেজি দুধ। ওই দুধ দিয়ে আমি নিজে হাতে দই কি করছি বুঝছেন। ওরে মারে মা, তুই যদি চুরি না ছাড়স রে, এই বডি কে কমায় তোর একদম ফালা করে এলাম কিন্তু কই আমার কিনাবড়ি দিয়ে তুই আমার কইতেন না। দেখবি কেমনে কোপায়। খবরদার এই হল বউয়ের স্বামীরে ভুল করতে দুদকে যাবি, তুই দুদকে যাবি। সামো মি তোরে খুন করে তো তোকে জামা। আর তুই যে গরু চুরি করস, তুই কি করছিস? বেচতে যাবি রে, বেচতে যাবি তুই? তো যাবি। যেই বাড়ি দে তোর বকন নাই আলো যাবি সত্য কথা। ওই বাড়ি কি বাড়ি আছে? ওটা তো দুদকে, আমি দুদকের তুই তো যতই থাকবি তাও চুরি করতে পারবি না, চুরতে পারবি না কইলা। তুই করে নেবো, তুই করে তুই সারবো, এত কষ্ট করে শিখছি। হ্যাঁ চুরি আমি অবশ্যই করবো, গরু চুরি আমি করে ছাড়বো না। চুরি যদি না ছাড়স না, এই বাড়ির উড়ানে তুই এক পাও দিতে পারবি না কইলা। কার বাড়ি এটা? কার বাড়ি এটা? আমার বাড়ি, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। না আমি চুরি ছাড়বো না, দিব না চুরি ছাড়বো। তোর থাকতে চুরি ছাড়বো না, চুরি তো ছাড়বো না। এই বাড়ির ভিতরে পাও কা পুরো বডি রেখে যাবো। পাতের লগে বিষটা এতরে মারুম আমি দেখিস। কি মনে করছো দিতে গেছো? হ্যাঁ আমি ঢুকে গেছি, আমি ভাতই খাবো না, ভাত খাবো না আমি। তো গরু চুরি আমি জীবনে ছাড়বো না। তুই কি করতে পারিস? তুই ছাড়বি, তোর বাপে ছাড়বো। হ্যাঁ করি না। কি?